FIC, তারপরে TI TI OUS কি আছে, IF TC TI OISU। বাকিদের রয়েছে এটা, বাকিদের রয়েছে কারো? ডি নাম্বার OPTS ওকে, ডি নাম্বার। হ্যাঁ, কি করে হলো এটা দেখো, FI FI আছে তো IF হয়ে গেছে, CT আছে TC হয়ে গেছে, TI আছে তো IT হয়ে গেছে, IT, তারপরে OI, তারপরে IO হবে, ঠিক আছে, তারপরে হলো USS যেটা আছে SU হয়েছে। সুতরাং এরকম করে OPST OPTS তারপরে হচ্ছে OPEN এটা ইন্টারচেঞ্জ হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন করো, SOB এর সোবার ইকুয়ালস টু RNA DQ, তাহলে LOTUS লোটাস কি হবে? সকলে করো এটা। কি করে হয়েছে, এক ঘর করে খালি আগায় হয়েছে তাই তো, KL, তারপর হচ্ছে MNO, তারপর হচ্ছে ST, তারপরে U, তারপর হচ্ছে RS। এক ঘর করে শুধু আগায় গেছে, বাস আর কিচ্ছু না। ক্লিয়ার? এবার হলো নেক্সট, এটা করো, এটা হচ্ছে 38 আর 39 দুইটাই করবা, 38 আর হলো 39 দুইটাই করে ফেলো, 38 আর 39 দুইটাই করো। কেউ যদি না বুঝিস তাহলে বলবা, কেউ যদি না বুঝিস তাহলে বলবি যে বুঝি নাই। এমা ইকুয়ালস টু 27, তাহলে ভ্যালু ইকুয়ালস টু কত হবে? গো হচ্ছে 32, গো যদি 32 হয় তাহলে সি যদি 49 হয় তাহলে সাম কি হবে? বলো মনীষা বাদ দিয়ে আর কারো? 52 তো অপশনে নেই, 52 তো অপশনে নাই। কত হবে? দেখ প্রথমেরটা কি করছে, যদি ডাইরেক্ট নর্মাল নাম্বারে বসাইছে তাহলে দেখ এইচটা কত, এইচ হচ্ছে 8, এটা হলো 5, MNO তাহলে এটা হচ্ছে 13 নাকি, এটা হচ্ছে 1। কি করে হচ্ছে দেখো, 8 5 13, 13 তো হলো 26 আর 1 হলো 27, সুতরাং যেহেতু ডাইরেক্ট ভ্যালুতে বসাইছে সুতরাং এটা ওই রকমই হবে। STUV বলছে, কি বলছে ভ্যালু, ভি এর মান কত বলতো?
ভি এর মান হলো 22, ভি এস টি তারপর হলো ইউ ভি, ভি এর মান 22, ই এর মান হলো 5, আর এটার এল এর মান হলো 12, আর ইউ এর মান কত? 21। এটা টোটাল যোগ করো, 2 একে 3, 3 5 3 8, 8 আর 2 10 এ 0, হাতে গেল 1, 2 একে 3, 4 আর 2 হলো 6, এটা হলো 60। পরেরটা তাহলে দেখো, জিও কি করছে 32, দেখ জি 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 কত, ই এফ জি, ই ই যদি 5 হয়, জি হচ্ছে 7, ঠিক আছে, আরো হলো 15, এটা 22, 22 এর সাথে 10 যোগ হয়েছে 32, তাহলে পরেরটা এরকম করে পড়ো। এস টি দেখো, টি যদি 20 হয় তাহলে এস হচ্ছে 19 হবে, যে ও ও হচ্ছে 15 হবে, ঠিক আছে, এম এন ও তাহলে এটা 13 হবে, আর এটা হলো 5, ঠিক আছে, এটা হচ্ছে 28, 33 আর 19 কত হচ্ছে 9 3 12, 2 হাতে গেল 1, 3 একে 4 আর 1 5, 52 এর সাথে 10 যোগ করো, এটা হবে 62। বলো কে বুঝে না এটা? কারো কোনো প্রবলেম আছে? মমতা রায় বুঝছো এটা? বিনোদা? ওকে, গুড। হ্যাঁ দেখ, 10টা কি করে অ্যাড হলো, প্রতিটাতে 10 10 করে যোগ করছে, বুঝলি? জেনারেল ইন্টেলিজেন্স মানে তোকে যে কোনো দিক থেকে মেলাতে পারে, মানে তোকে দেখতে হবে জিও মানে গো সমান সমান 32 যেভাবে হলো, সি সমান সমান 49 যেভাবে হলো, তোকে এসও এমই সমান সমান কিন্তু সেভাবেই ইউজ করতে হবে। বুঝছিস তো কি বললাম? দেখ প্রতিটাতে কিন্তু দুই মানে টোটাল যোগ করে 22 হলো, 22 এর সাথে 10 যোগ না করলে কিন্তু 32 হবেই না। এখানেও ঠিক ওই রকমই দেখ, এটা যদি 19 হয়, ওকে, আর এটা কত হচ্ছে, এটা এইচ যদি 8 হচ্ছে আর এটা যদি 5 হয়, তাহলে কত হচ্ছে দেখ, 8 5 13, এর সাথে যোগ কর 9 3 12, 2 হাতে সরি, ঠিক এস কত, এস হলো 19, ঠিক আছে, আর এইচ কত রে, ইএফ জিএইচ 8, হ্যাঁ, তো এটা হচ্ছে 27, 27 আর 5 হলো 32, ঠিক আছে, 27 আর 5 হলো কত, 32, 32 এর সাথে এখানে তো 10 হচ্ছে না রে, 10 সিটাতে তো 10 হচ্ছে না, এস এইচ ই সিটাতে তো 10 হচ্ছে না, মানে 49 হচ্ছে না। হুম, জিও সমান সমান যদি 32 হয়, ঠিক আছে, আর এস এইচ ই যদি কি হচ্ছে 49, এবার এস এইচ ই এটা 49 কি করে হলো? এখানে কোনো একটা সংখ্যার জায়গায় হয়তো ভুল আছে, বুঝছিস তো? এটা ঠিক আছে, এটার সাথে অ্যান্সারটাও ঠিক আছে, কিন্তু এটার সাথে এটা মিলছে না, ক্লিয়ার? 32 সাথে 10 যোগ করলে 42 হতো, কিন্তু অপশন এখানে এখানে কিন্তু 42 দেওয়া নাই, ওকে, ছাড়ো এই অঙ্কটা, পরে দেখছি। আর নেক্সট এটা করো। মার্বেল সমান সমান সিএন ডি এফ জিও, সেঞ্চুরি সমান সমান বিও পি এক্স ওয়াই ডিএল, তাহলে মিউচার সমান সমান কি হবে? এটা খুবই সহজ, কি এটা ম্যাচিওর সমান সমান কি হবে? করে ফেলে, ম্যাচিওর সমান সমান এ নাম্বার,
কি করে হচ্ছে? এম এর মান দেখো কত আছে, এম এর মান হলো এম এর মান হচ্ছে সি, এর মান কত, এর মান হচ্ছে এন, এর মান হলো এন, তারপরে কি আছে টি, টি এর মান দেখো এখানে দেওয়া আছে 4 নম্বরে, তো এখানে এক্স, সরি এখানে হবে এক্স। ওকে, ইউ এর মান দেখো কোথায় দেওয়া আছে 3 নম্বরে, ইউ এর মান হলো ওয়াই। ওকে, সিএন এক্স ওয়াই। তারপর আর, আর এর মান দেখো এখানে 3 নম্বর ডি, আর এর মান হলো ডি। তারপরে হচ্ছে ই এর মান দেখো কোথায় লেখা, ই এর মান হচ্ছে ও, এটা হচ্ছে ওকে সিএন এক্স ওয়াই ডিও। তাহলে 1 নম্বরটা মিলে গেল। বলো ভিন্নতা বুঝছো এটা? মমতা রাই, হ্যাঁ, রুমা বুঝছো, রুমা, পপি, পরেরটা করো। করো এটা দেখি কি করে হচ্ছে এটা। ডোনা, বাকিরা ডোনা। আর ওকে পেরু এর অর্থ কি বলছে, ফাইন ক্লথ। মেটালিসা এর অর্থ ক্লিয়ার ওয়াটার। ডোনা লিসা পেরু এর অর্থ কি, ফাইন ক্লিয়ার ওয়াটার। মনীষা বল কি করে করলি। হুম হুম পরেরটা দেখ তাহলে কি করে হচ্ছে। দেখ কি আছে, ওকা পেরু এর মিনিং কি বলছে, ফাইন ক্লথ। ওকে পেরু এর মিনিং কি বলছে, ফাইন ক্লথ। তারপর হচ্ছে মেটালিসা, মেটালিসা এর মিনিং কি বলছে, ক্লিয়ার ওয়াটার, ক্লিয়ার ওয়াটার। এবং ডোনা লিসা পেরু, যে কোনো একদিকে লিখলেই হবে, কোনো ব্যাপার না। ডোনা লিসা কি পেরু এর অর্থ কি বলছে, ফাইন ক্লিয়ার ওয়েদার। ক্লিয়ার ওয়াটার না ওয়েদার, ওয়েদার। এবার কি বলছে, ওয়েদারের, ওয়েদারের সাংকেতিক কি ভাষা কি। তো দেখো প্রত্যেকটার একটা একটা করে মিলে আছে। পেরু প্রথমের সাথে যদি তোমরা তৃতীয়টাতে মিলাও, পেরু পেরু, দেখো প্রথমটার সাথে তৃতীয়টার একটা কমন আছে। কি কমন আছে বলো তো, ফাইন। কমন আছে কিনা? তো সেদিন আমি শিখেছি, তাহলে পেরু ইংলিশ, পেরু মানে কি হবে, পেরু মানে হলো ফাইন। ক্লিয়ার? তারপর দ্বিতীয়টার সাথে তৃতীয়টার দেখো একটা মিল আছে, এই লিসা লিসা, ঠিক আছে, তাহলে এখানে ক্লিয়ার আর এখানে হলো ক্লিয়ার। হ্যাঁ, তো লিসার মানে হলো ক্লিয়ার। বুঝছে কি বুঝে নাই বলো কেউ, যদি না বুঝে তাহলে বলবো। তাহলে এই লাইনটাতে খালি একটা বাকি আছে, ওয়েদার আর হলো ডোনা।
তো কি বলছে ওয়েদারের মিনিং কি? ওয়েদারের মিনিং হলো ডোনা। ওয়েদার কিন্তু আর কারোর সাথে কমন যায় না, ঠিক আছে? এই হচ্ছে কোশ্চেন। বলো, কারো কোনো প্রবলেম আছে? অ্যান্সার শেষের পরে কিন্তু সবাই জানাবে যে কে বুঝছো কি বুঝো নাই, ওকে? যদি না বুঝো তাহলে আমাকে বলবা। এইরকম কোশ্চেন গুলোতে কি করতে হবে, সে সেদিন আমি সকলকে বুঝাইছি 1 2 আর এটা হলো 3। প্রথমে কি করবা, 1 নম্বরের সাথে 3 নম্বরের প্রথমে কমন দেখবা কোনটা কমন আছে, তারপরে 2 নম্বরের সাথে কমন দেখবা। 2 নম্বরে কমন পড়ার পরে দেখবো যদি বলতো যে ক্লোথ, ক্লোথের মিনিং কি হবে, তাহলে ক্লোথ দেখো অন্য জায়গায় আর মেলে না, সুতরাং ক্লোথের মিনিং হচ্ছে ওকা, ওয়াটারের মিনিং হচ্ছে মেটা, আর ওয়েদারের মিনিং হলো ডোনা। ওকে, এইটুকু মাথায় রাখো, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক এরকমই করে এটাই আরেকটা আছে, এটা করে ফেলো। এখানে কি বলছে, হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ লাইক এর মানে কি? বাট হোয়াট ইউ লাইক কথাটির সাংকেতিক অর্থ কি? হোয়াট ইউ লাইক কথাটির সাংকেতিক অর্থ কি? হোয়াট ইউ লাইক কথাটির সাংকেতিক অর্থ কি? সকলে সকলে আগে যেভাবে করলাম ওভাবেই করো। হুম, আগের মতো করেই হবে, হ্যাঁ আগের মতো করেই হবে, ওইটাই ওইভাবেই করো। হুম, বিউটি, মনীষা আর বাদ দিয়ে বাকি কারো হয়েছে? হুম, যশিকা বলতো কি করে করলি? হুম, ইউর মানে হচ্ছে নীল, তাই না? আর লাইক, ইউ লাইক ইট। হুম, ঠিক আছে, গুড। হুম, দেখ এখানে আবার, এখানে টোটাল কয়টা আছে দেখ তো, এখানে টোটাল 4টা আছে। হুম, তোমাকে ওইভাবে কমন খুঁজে খুঁজে বার করে নিতে হবে, ঠিক আছে? কোনটার সাথে কোনটার কি কমন আছে ওইটা দেখে দেখে করবা। হুম, কি বলছে প্রথমে 1 নম্বর বানাও, হোয়াট ওয়াজ ইট। ওকে, হোয়াট ওয়াজ ইট এর মানে কি বলছে, লি রাধে, এল ডবল ই, তারপরে কি বলছে, আর এ ডি ই। ওকে, তারপরে কি বলছে, ইউ গো এর মিনিং কি বলছে, মনিল, মনিল, ক্লিয়ার? তারপরে কি বলছে, ইউ লাইক ইট। ওকে, ইউ লাইক ইট এই কথাটার অর্থ কি বলছে, নীলপমরা, নীলপমরা, ঠিক আছে? তারপরে কি বলছে, শি ওয়াজ সিক, শি ওয়াজ এস আই
সিকে, শি ওয়াজ সিক এর অর্থ হচ্ছে টোপ লে ফো, লে ফো। এবার দেখো এটা 1 নাম্বার, এটাকে যদি আমরা 2 নাম্বার করি, এটাকে যদি আমরা 3 নাম্বার করি, আর এটাকে যদি 4 নাম্বার, তাহলে দেখো প্রথমে একের সাথে 2 এর মিল দেখো কোনটার সাথে কোনটার মিল আছে, বা 2 এর সাথে 3 মিলাও, 3 এর সাথে 4, যেমন করে হোক মিলিয়ে দেখো কোনটার সাথে কোনটা মিলতে যায়। দেখো প্রথমে আমি বলি, ঠিক আছে, প্রথমে যদি 2 আর 3 দেখো তাহলে এখানে কিন্তু একটা মিল তোমরা পাবা। দেখো এখানে ইউ আছে, এখানেও ইউ আছে, আছে কিনা, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, তো সরি মোটা হবে না, এখানে নীল আর নীল কেটে যাবে, তো ইউ এর মানে দেখো কি বলছে, ইউ এর মানে হলো নীল। বলো বুঝছে কি বুঝে নাই, ক্লিয়ার? তারপরে তারপরে দেখো 1 নম্বরের সাথে 4 নম্বরের একটা মিল আছে, 1 নম্বরের সাথে 4 নম্বর কি মিল আছে দেখো, এখানেও আছে ওয়াশ, আর এখানেও আছে কি ওয়াশ, তো ওয়াশের মানে কি দেখালো বলো তো, ওয়াশের মিনিং হলো লি, ক্লিয়ার? হ্যাঁ, ওয়াশের মানে হলো লি। আর দেখো 1 নম্বরের সাথে 3 নম্বরের একটা মিল আছে, 1 নম্বরের সাথে 3 নম্বরের দেখো মিল আছে, ঠিক আছে, এখানেও দেখো কি আছে, 1 নম্বরের সাথে 3 নম্বরে কি, এখানে লাইক আছে, আর এখানে ইট আছে, এখানেও ইট আছে, বুঝছো কি বুঝো নাই? তাহলে এই যে 1 নম্বর কোথায়, এই যে রা, আর এখানেও রা আছে, ঠিক আছে, তাহলে ইটের মানে কি হলো রা, ঠিক আছে হলো। এরপরে এখানে তো এটা গেছে, ঠিক কিনা, আর এই জায়গাটাতে তোমাকে আর একটা জায়গায় মিল মিল তোমাকে দেখতে হবে, কোন কোন জায়গায় মিল আছে, ঠিক আছে। দেখো এখানে হোয়াটের মানে কি বেরোলো তাহলে, এখানে লি তো হয়ে গেছে, লি মানে হচ্ছে ওয়াশ, তাই কি না? হ্যাঁ, তাহলে হোয়াটের মানে কি বেরোলো, হোয়াটের মানে হলো, হোয়াটের মানে হলো দে, তো কি ছিল হোয়াট ইউ লাইক, এখন লাইকটাকে দেখতে হবে, দেখ এখানে যদি নীল গেল, রা গেল, তাহলে কি পড়ে থাকলো, লাইকের মানে হচ্ছে পম, এ লাইক, এ লাইকের মানে হচ্ছে কি ইউ এম পম। এবার তোমার কোশ্চেনটা তাহলে কি বলছে, অ্যান্সারটা কি বলছে, হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ লাইক, হোয়াট ইউ লাইক এর তাহলে মিনিং কি হবে, হোয়াট মানে কি বলছি, হোয়াট মানে হচ্ছে ডিই ডে, ঠিক আছে, ইউ মানে কি একটু আগে করে দিলাম, এই দেখ ইউ মানে হচ্ছে নীল, ঠিক আছে, তাহলে নীল হয়ে গেল, ডে নীল। এবার লাইক মানে কি, কোথায় লাইক, এই যে লাইক, ডে নীল ফর্ম, ইউএন। সময় লাগুক, যত প্র্যাকটিস করবো তত তোমার স্পিড বেড়ে যাবে, এটা বুঝছো তো? এটা কিন্তু তোমার এইচএস লেভেলের জিআই বলে দিলাম, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো মাথায় রেখে কাজ করবে তোমরা সকলে। ঠিক পরেরটা ওইরকম করে আছে, করে ফেলো তো দেখি, ঠিক পরেরটাও ওইরকম আছে, এখানে শুধু অ্যান্সার বার করতে হবে, হ্যাশ কথাটির সাংকেতিক ভাষা কি হবে, এইচএস হ্যাশ কথাটির সাংকেতিক ভাষা কি হবে, হ্যাশ কথাটির সাংকেতিক ভাষা কি হবে, যদি কেউ মুখে মুখে করতে না পারো তাহলে তোমরা লিখে লিখে করো, হ্যাশ কথাটির সাংকেতিক ভাষা কি হবে, যদি মুখে মুখে করতে না পারো তাহলে লিখে লিখে করো, সকলে ট্রাই করো। All you must try.
সকলে পুরা ট্রাই করো, বুঝছো তো? অবশ্যই হয়ে যাবে, সবার হয়ে যাবে। আর এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষা আসবে তোমাদের। কি বিনোদা যা করাচ্ছি বুঝতে পারছিস? হুম। মঞ্জু সে হবে। একটা মেয়ে ছিল, কি নাম যেন, মল্লিকা না কি নাম, ওকে তো জয়েন করলাম, কোনোভাবে ও জয়েনই করে না। যারা পড়াশোনায় ধরো ইন্টারেস্ট আছে তাদেরকে জয়েন করতে বলতে আমি জয়েন করে দেবো, কিন্তু যাদের মানে পড়াশোনায় ইন্টারেস্ট থাকে না তাদের ভালো লাগে না আমার। হয়েছে। বিউটি হলো তোর? বিউটি, তারপরে হচ্ছে রতীন্দ্র, পপি, তারপরে রুমা, মনীষা, মঞ্জু, তারপরে মমতা রায়। সি। দেখ কি করে হলো। ঠিক ওটাও ওইরকম করে করো। হ্যাঁ, 4টা হোক 5টা হোক কোনো ব্যাপার না, ঠিক আছে, তোকে খালি মিল খুঁজতে হবে। প্রথমে 1 নম্বরটা দেখ কি বলছে। আরবিএম স্টুড ব্রো প্লাস ব্রো পাস। আরবিএম, ঠিক আছে, এসটিডি, তারপরে ব্রো ব্রো পাস। ওকে। এর মিনিং কি বলছে? দ্য ক্যাট ইজ বিউটিফুল। সিএটি ক্যাট ইজ বিইএইউটিআইএফইউএল। দ্য ক্যাট ইজ বিউটিফুল। তারপরে কি দেখ, টিএনএইচ টিএনএস পাস, ডিম, এসটিডি। প্রথমেরটার সাথে দ্বিতীয়টার মিল দেখো প্রথমে। এটা মানে হচ্ছে দ্য ডগ ইজ ব্রাউন। দ্য ডগ ইজ ব্রাউন। দেখো এখানে নিশ্চয়ই মিল আছে 1 আর 2 এর মধ্যে। এখানে বার করে নিয়ে নাও প্রথমে। দেখো এখানেও দা আছে, এখানেও দা আছে, ঠিক না? ও সরি, দা ক্যাট আর এটা দা ডগ আলাদা আলাদা হবে। এখানে একটা জায়গা খালি মিল আছে, ইস আর ইস, বুঝছো তো? তুমি এখানে দেখো কোনটা জায়গায় মিল আছে। এসটিডি আছে, এখানেও কিন্তু এসটিডি আছে, আছে কি না বল? ঠিক আছে। তাহলে তাহলে আমরা ইসের মানটা কি পেয়ে গেলাম? এসটিডি, বা এসটিডি এর মান হলো ইস। ক্লিয়ার? আর কিন্তু অন্য কোনো আসতেছে না। তারপরে নেক্সট চলে আসো। পাস ডিম ব্রো পাস কাস। 3 নম্বর চলে আসো। 3 নম্বর কি বলছে? পিইউএস ডিআইএম বিআরও পিইউএস, আর একটা কি, সিইউএস। এটার মিনিং কি বলছে? দ্য ডগ হ্যাজ দ্য ক্যাট। দ্য ডগ হ্যাজ দ্য ক্যাট, সিএটি। এ দেখ দা ক্যাট আর এখানে দা ক্যাট মিললো কিনা? তার মানে একের সাথে আমাদের কি 3-এর মিল আছে। তাহলে দেখো দা ডিম এখানে আছে, এখানে ব্রো পাস আছে, দেখ ব্রো পাস আছে কিনা? তাহলে ব্রো পাসের মানে কি বেরোলো? ব্রো পাসের মানে হলো দ্য ক্যাট। কে বুঝে নেয় বলো? ওকে। এবার চলে আসো দা ডগ। এখানেও দেখো দা ডগ মিল আছে, এখানেও দা ডগ মিল আছে, 2 আর 3-এ। তাহলে এখানে কি হচ্ছে? 5 ডিম আছে, এখানে কি রয়েছে? 5 ডিম রয়েছে, হ্যাঁ কি না বল? তাহলে কি বলছে? হ্যাশের মিনিং কি? তো এই যে খালি হ্যাশ, মানে হ্যাশের মিনিংটা খালি একটা জায়গায় পড়ে আছে, কাজ। সবার বেরোচ্ছে এটা, কাজ। ওকে। এইভাবে কিন্তু করতে হবে, বলে দিলাম। এগুলা কিন্তু একটু একটু কঠিন লেভেলের জিআই। তো ধীরে 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 তোমাকে ভেবে ভেবে করতে হবে।
ওকে, যারা করতে পারবে না তাহলে তাদের কিন্তু অনেকটা অসুবিধা হবে, আর যদি না বুঝিস তাহলে বলবি, এরকম করে বাড়িতে সকলে প্র্যাকটিস করবি, তাহলে দেখবি অনেকটা লাভ হবে। প্র্যাকটিস না করলে কিন্তু করতেই পারবে না। পরেরটা করে ফেলো তাড়াতাড়ি। এটা রেলের পরীক্ষা আছে দেখ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে। সুতরাং এটা করতে পারলে তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়ে যাবে। করে ফেলো সকলেই। জিআই হচ্ছে যত প্র্যাকটিস করবি তত তোমাদের লাভ হবে। আর প্রতিদিন আমি বিভিন্ন টপিক থেকে কোশ্চেন নিয়ে আসতেছি, এরকম থেকে ধরো তোমাদের কোনো কোনো টপিকের কোশ্চেন এখনো হয় নাই, এটা আমারও মনে হচ্ছে, কিন্তু ওগুলোতেও আমরা ধীরে ধীরে চলে আসবো। একদিনে তো সব কোশ্চেন পাওয়া যায় না, প্রতিদিন অল্প অল্প করে করে ওই জায়গাটাতে পৌঁছে যাবো। বিনতা বলতো এটার অ্যান্সার কি হবে, তুই বলবি এটা। বিনতা আর হলো মঞ্জু, তোমরা দুজন বলবা এটার অ্যান্সার কি হবে। প্রদত্ত পারবি না তুই? ধ্যাৎ, বিনোদা বল তাহলে। কেন হয় না, হওয়ার তো কথা, এটা কি কঠিন আছে? বিউটি হয়েছে না তোর? ওর হয়ে গেল। আরে অ্যান্সার বলতে বলি নাই তো, বাকিদেরকেও একটু দেখতে দে, বাকিদেরকে তো একটু করতে দে। ওরাও একটু শিখুক। কি বিনত হবে তোর এটা? আচ্ছা দেখ, আমি করাই দিই। প্রথমে তোরা যখনই এরকম কোনো অপশন পাবি ABCD, তখন সিটা আর ডিটা এই প্রথমে এই দুইটাকে ট্রাই করবি, কারণ কি বেশিরভাগ কোশ্চেন অ্যান্সার গুলো সি আর ডি থেকে দেয়। তো আমরা প্রথমে ডিটাকে করি। আচ্ছা, কি বলছে, গুণটাকে যোগে পরিণত করতে হবে, যোগটাকে তোকে গুণ গুণ যোগের জায়গায় তোকে গুণ লিখতে হবে। তো গুণের জায়গায় তুই যোগ লিখবি, 15 আছে, ভাগ যা আছে তাই দিলাম, এটা তো মিলবেই না জানি, বিয়োগ 20 আর গুণন হচ্ছে 4। এটা কেন মিলবে না, কারণ এটা ভাগ কোনোদিনও যাবেই না, সুতরাং এটা হবেই না। ক্লিয়ার? চলে আসো সি নাম্বারটাতে। এবার চলে আসি কত, সি নাম্বারে। হ্যাঁ, সি নাম্বারটা কি বলছে, 15, যোগের জায়গায় ভাগ লিখতে হবে আর ভাগের জায়গায় কি লিখতে হবে, যোগ। ক্লিয়ার? 15, ও সরি, 5 গুণন 15, ভাগের জায়গায় তোকে লিখতে হবে যোগ 7 বিয়োগ 20, আর যোগের জায়গায় লিখতে হবে ভাগ 4। অ্যান্সার করো। এটাকে দুইটা গুণ করে দিতে পারো, 5 কত হলো, 75, যোগ 7 বিয়োগ এটার সাথে এটাকে ভাগ করতে হবে, 5 হবে। তো 75 আর 7 কত হবে বলো, 75 আর 7, 7 5 12, 82, 82 থেকে 5 বিয়োগ করো, দেখো 77। মিলছে কি না? ওকে, যখন এরকম কোনো কোশ্চেন আসবে তাড়াতাড়ি করানোর জন্য প্রথমে সি আর ডিটাকে করবে। দেখো তোমাদের এক থেকে এ এ ট্রাই করো, বি ট্রাই করো, সি ট্রাই করো, ডি ট্রাই করো। ধরো তোমাদের আনসার হচ্ছে ডিটা, তো এক এ থেকে বি, এ বি সি ডি থেকে যদি ট্রাই করে আসো তাহলে ডি করতে যা সময় লাগবে, সুতরাং আমি ডি থেকে এ পর্যন্ত যাইতেও তাই সময় লাগবে। এবার তার আগে যদি আমার সি আর ডি কে যদি তার আগে যদি মিলে যায়, ঠিক আছে, তাতে আমার মানে সেটা করাই ঠিক হবে। কারণ কি বেশিরভাগ অপশনগুলো না সি আর ডি থেকে চলে আসে, কিন্তু যদি কোনো কারণে নেগেটিভ মার্কিং না থাকে তাহলে তুমি প্রতিটা ডিডি আর সিসিটাই কিন্তু তিনটা তিনটা করে দিয়ে দিও,
ডিডি আর সিসিটা করে তিনটা করে দিয়ে দিও, ওখান থেকে তোমাদের 10 নাম্বার পাওয়াই পাওয়া, এটা একদম 100%। যদি তোমাদের বাকি ধরো আরো 30টা 40টার মতো কোশ্চেন পড়ে মানে পড়ে আছে পাচ্ছ না, তখন কিন্তু, তাই বলে এরকম নয় যে এখানে 25 নাম্বারটা আমি ডি দিয়ে দিলাম, 30 নাম্বারটা ডি দেয়, মাঝখানে এগুলো সিবিএ আছে, তাহলে কিন্তু হবে না। 27 28 29 ধরো পড়ে আছে, তো এই নিজের মানে ঢিল মারানোর জন্য তোমাদের ডিডি বা সিসি ইউজ করতে বলছে, এভাবে করবা। ঠিক আছে, যদি ধরো পাবাই না আর যদি ট্রাই করো তাহলে তো সবই হয়ে যায়, এমন নয় যে হয় না। ওকে, চলো নেক্সট করো এটা। রতীন্দ্র, বাংলা তো পড়তে পারিস, পড় তো দেখি এটা। হুম 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 বিয়োগ। হুম, ঠিক আছে করে ফেল এখন। এটাও কিন্তু আসছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে। ও এটার অপশনই নাই নাকি? এটা তো অপশনটাই তুলি নাই। অপশন নাই, ঠিক আছে, এটা তো করা সহজ, এটা তো সহজেই আসে, এমন তো নয় কঠিন। এটা অ্যান্সারটা বের হয়ে যাবে, করে ফেলো। 53, 53, গুড। কি বলছে দেখো, ধরো কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে গুণ 12, পি এর মান কি, পি এর মান হচ্ছে ভাগ 4, আর এর মান কি, আর এর মান হচ্ছে যোগ, আর এস এর মান কি, এস এর মান হচ্ছে বিয়োগ 6। এবার কি করব, ভাগের কাজ আগে, তাহলে 3 4 12 প্লাস 5 মাইনাস 6, 3 18 কত হয় 54, ঠিক আছে, প্লাস 5 যদি করি তাহলে কত হবে 59, মাইনাস 6 যদি করি তাহলে 53, এটা হচ্ছে অ্যান্সার। বলো, কারো কোনো প্রবলেম আছে? হুম, গুড। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ডাইরেক্টলি বলতে পারো। এই অঙ্ক মানে এই কোশ্চেন গুলোই কিন্তু, এর থেকে বেশি হার্ড কোশ্চেন কিন্তু জিআই তে আসে না, কিন্তু জিআই এর হচ্ছে বিভিন্ন টপিক থাকে, ওই টপিক গুলা প্রতিদিন অল্প অল্প করে করতে থাকো, বলে দিলাম। আমি আমার সামনে যে যা পাই সেগুলাই ওঠাই নিয়ে তুলে মানে চলে আসি, বুঝছো তো, আমার সামনে আমি যা পাই সেগুলাই করে নিই। সমস্যাটা হচ্ছে কি, আমি যে পিডিএফটা বানাই সেটা কি আর জেপিজি ফাইলে তৈরি করা যায় না, এটাই হচ্ছে প্রবলেম। পিডিএফ মানে জেপিজি থেকে পিডিএফ করা যায়, পিডিএফ থেকে কিন্তু জেপিজি তে করা যাচ্ছে না, এই হলো সমস্যা, নইলে কিন্তু এক জায়গাতে হাজার কোশ্চেন জয়েন করা যেত, বুঝছো তো। চলো ঠিক আছে, পরেরটা করো। যদি প্লাস বোঝায় ভাগ, আর ভাগ বোঝায় বিয়োগ, বিয়োগ বোঝায় গুণ, গুণ বোঝায় যোগ, তবে এটা কি হবে, খুবই সহজ, এটা গ্রুপ ডি রেলওয়েতে আসে। বাকি সকলে করো, কিন্তু 11 করতে হবে। মমতা রায়, মঞ্জু, রুমা, রতীন্দ্র, পপি, বিনতা, সকলেই করা শিখো, এরকম ভাবো যে ওরা পাচ্ছে আমি কেন পাচ্ছি, এগুলা তো খুবই মজা লাগে আমার তো, একেবারে মানে সারাদিন যদি এগুলার পিছনে পড়ে থাকতে বলে না, সারাদিন, হ্যাঁ, সারাদিন পড়ে থাকবো, বুঝছো তো, এত ভালো লাগে আমার, বসে বসে খালি পড়তে থাকো বাপ, এরকম যদি কোনো চাকরি হইতো না তাহলে আমি খালি বসে বসে পড়তেই থাকতাম।
দেখো কি বলছে, 12 যোগের মান কি বলছে, ভাগ। তারপর হচ্ছে 2 আর গুণের মান কি বলছে, দেখো গুণের মান হলো যোগ 9 আর ভাগের মান কি বলছে, ভাগ মানে হলো বিয়োগ 4। এটা তো খুবই সহজ, 6 যোগ 9 হবে বিয়োগ 4, 9 6 15 থেকে 4 বিয়োগ করলে হবে 11, এটাই অ্যান্সার। বলো বিনোতা, বুঝলা এটা? মমতা রাই, কে মঞ্জু, এটা মাথায় একটু ঢুকছে নাকি? হুম, পপি মাথায় ঢুকছে এটা? হুম, ঠিক আছে, পরেরটা বলো। যদি গুণ বোঝায় ভাগ মানে গুণের মান হলো ভাগ, যোগ বোঝায় গুণ আর ভাগ বোঝায় বিয়োগ এবং বিয়োগ বোঝায় যোগ, তবে এটা কি হবে, করে ফেলো। হুম, এটা তো আগের অঙ্কটা তো না, না ওইটা অঙ্কই ছিল? হুম, বাকি আর কার, জশিকা, জশিকা 11 আসে? হুম, ঠিক আছে, গুড। আর কার আসছে? রুমা আসছে 11। হুম, ঠিক আছে, গুড। দেখ, 28 গুণ মানে বোঝায় ভাগ, 4 যোগ মানে কি, যোগ মানে হলো গুণ, ওকে। তারপরে ভাগ মানে কি বলছে, ভাগ মানে হলো বিয়োগ 14 আর বিয়োগ মানে হলো যোগ 4। 4 7 28 গুণ 29 কত হবে, 21, 21 এর সাথে 4 যোগ করো 25, 25 এর থেকে 24 14 বাদ দাও, তাহলে 1 1 11, এটাই অ্যান্সার। বলো, কেউ বুঝে না এটা? সকলে বুঝছো? ঠিক আছে, নেক্সটে চলে যাই। এটা করো। হোয়েন মানে হলো গুণ, ইউ মানে হলো ভাগ, কাম মানে হলো বিয়োগ, উইল মানে হলো যোগ, তখন 8 when 12 will 16 you to come 10 এর মান কত? খুবই সহজ, এটা করে ফেলো। 94, এই ও 94 অপশন আছে তো। বাড়িতে তোমরা এতগুলা করে জিআই করিস কোনোদিন? বাড়িতে প্র্যাকটিস হয়? একসাথে জিআই করতেই ইচ্ছা করে না, মানে বাড়িতে যখন করবি না পড়তে ইচ্ছা করে না, কিন্তু জিআইও করা দরকার। জিআই করলে কি হয়, জিআই করলে কি হয় মানে স্পিডটা বাড়ে আর টার্গেটটা বেড়ে যায়, বুঝলি? যে কোনো মানে কোনো মানে এটা তো খুব তাড়াতাড়ি করতে পাওয়া যায় না, এটা স্পিডটা খুবই বাড়ে। আর অঙ্ক কি হয়, অঙ্ক করতে পারবি পারবি, হুট করে একটা না পারলি ওই 14টা খাতা গুনতে মানে ঘুরতে থাকবি, বুঝিস তো, যে কোথায় যে অঙ্কটা লুকায় আছে, কোথায় যে আছে, কি যে হবে, এইভাবে 12টা বেজে গেল, পরে ওদের থাক থাক আজকে, বুঝিস তো, এরকম হয়। তো ওই জায়গাটাতে স্পিডটা বাড়ে না। তো 8 ওয়েন এর মানে কি বলছে, ওয়েন এর মানে হলো গুণ, 12 উইল মানে কি, উইল মানে হলো যোগ, 16 ইউ মানে কি, ইউ মানে হলো ভাগ, 2 আর কাম মানে কি, বিয়োগ 10। এটা খুবই সহজ।
চলো এটাকে গুণ করে ফেলো, 8 বারং 96 যোগ ভাগ করো 8 হবে বিয়োগ 10, 104 বিয়োগ 10 94, এটাই হলো অ্যান্সার। বলো কে বুঝে নাই? অন্তরাই, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বিনতা? ঠিক আছে, তাহলে নেক্সটটাতে যাই। চলো এটা করো। যদি a এর দ্বারা গুণ, b এর দ্বারা ভাগ, c এর দ্বারা যোগ এবং d এর দ্বারা বিয়োগ বোঝায়, তাহলে 21c 3d 6a 8b 2 ইকুয়ালস টু কি হবে? করে ফেলো। 0। আর কারো? আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি পুরা লকডাউন শুরু হয়ে গেছে নাকি? আসামে তো অতটা নাই দেখি। হুম হুম আর যে কোন দিকে কি হচ্ছে। হুম ঠিক আছে, দেখো তাহলে কি করে হলো। তাই নাকি? 21 সি, সি এর মানে কি হচ্ছে যোগ, ডি এর মান হচ্ছে বিয়োগ, 6 এর মান হচ্ছে কি গুণ 8, আর বি এর মান হচ্ছে ভাগ 2। কোনো টেনশন নাই রে, কয়েকদিন পরে ভাতা পেয়ে যাবি তুই, বুঝিস তো। তারপর দেখ কি বলছে, 21 প্লাস 3 বিয়োগ, হ্যাঁ এটা হচ্ছে 4। ঠিক আছে, ওকে। 21 প্লাস 3, এটার সাথে এটাকে যোগ করো, 4 6 24 হবে। তো 21 আর 3 যোগ করলে 24 মাইনাস 24, এটার সাথে এটাকে কেটে দিলে কিছু না থাকে মানে 0। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ভেরি গুড। তারপরে নেক্সট করো। আজকে এগুলাই কেন আসতেছে এত? কি সেট করছে? এটা কালকের সেটিং মনে হয়। যদি এ বলতে ভাগ, বি বলতে গুণ, সি বলতে যোগ, এবার এইরকম কোশ্চেন গুলো আসতেছে, সবাই করো তো দেখি, সবার অ্যান্সার শুনবো আমি। এই বিউটি, জসিকা আর মনীষা, এরা বাদ দিয়ে, রুমা বাদ দিয়ে, তোমরা সকলে করো তো দেখি, সবাই করতে পারছো কিনা, তোমাদের অ্যান্সার শুনবো আমি। হুম বাকিরা, বাকিরা দেখি তো। সবাই করো এটা। 35A 7C 4B 6D 15। অন্তরাই হয়েছে। যে কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য সিলেবাস অনুযায়ী জিআই কিন্তু যে কোনো সাবজেক্ট মানে যে কোনো এক্সামের জন্য জিআই কিন্তু ফার্স্ট স্টেপ বলে দিলাম। এটাকে ভালো করে শিখতে হবে, এখান থেকে তুমি ফুল নাম্বার পেতে পারো। 25 যদি থাকে 25-এর মধ্যে তুমি কেউ কেউ পারলে 25ই পেয়ে যাবে, এমনকি 21 থেকে শুরু করে 25 পর্যন্ত পায় এখানে। ঠিক আছে, তাহলে 35 এ, এ বলতে বলছে ভাগ,
7, সি বলতে বলা হয় যোগ সি, ওকে, এই সরি যোগ 4, ওকে। আর বি বলতে কি বোঝাচ্ছে? বি মানে হলো গুণ 6, আর ডি মানে কত? ডি মানে হলো বিয়োগ 15। তা করে ফেলো। 5 7 35 যোগ 4 6 24 বিয়োগ 15। এটা কি ভুল হলো নাকি? না না, 29 মাইনাস 15, তাহলে হলো 14। 14 হচ্ছে অ্যান্সার। বলো, কারো কোনো সমস্যা আছে? মমতা রায় মঞ্জু, ওকে, গুড। চলো এটা করো। আমার লাকটা খুবই ভালো ছিল, আমি যে পরীক্ষাটা দিয়েছি ওই পরীক্ষাতে এখনো অনেক কোশ্চেন আমার মুখস্থ আছে, অনেক কোশ্চেন। মানে কি কি কোশ্চেন, ফার্স্ট 1 নম্বর কোশ্চেন ছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি, এটা কোশ্চেন ছিল। কেরালার রাজধানীর নাম কি, এত সহজ সহজ কোশ্চেন গুলো আসছিল না, আর টুকটুক করে মাইরে দিয়েছি আমি একবারে। হুম, তারপরে হচ্ছে মানে কোন কোন নতুন জেলাগুলো তৈরি হয়েছিল, এগুলা কোশ্চেন আসছিল। মুখ্যমন্ত্রী কোথাকার কোথাকার, সব নতুন নতুন কোশ্চেন গুলো আসছিল, আর সব জানা ছিল। বল, কত হয়েছে এটা? কত আসতেছে বিউটি বল? দেখ আমি করে দিচ্ছি। বিনতা ট্রাই করলি? বিনতা, রুমা, রতীন্দ্র? হুম, হচ্ছে না কেন, ভুল আছে নাকি আবার? 16, গুণ মানে কি? যোগ। 3, যোগ মানে কি? যোগ মানে হলো বিয়োগ 5। আর বিয়োগ চিহ্নটির কথার চিহ্নটি ভাগ নির্দেশ করা হয়, ভাগ 2। আর ভাগ কথাটির অর্থ হলো গুণ 4। ঠিক আছে, তো হলো। এটা মিলবে না মনে হয়, কারণ এই জায়গাটাতে বোঝা যাচ্ছে। চলো ট্রাই করি। 16 যোগ 3 বিয়োগ 5 ভাগ গুণন 1/2 গুণন 4, 2 দুগুণা 4। 16 আর 3 কত হলো? 19, ঠিক না? 19 কে 10, 19 থেকে 10 বিয়োগ করো, 9 হচ্ছে অ্যান্সার। হয়েছে বিউটি জশিকা, বুঝছো কি বুঝো নাই? হুম, বাকি সকল। কি করছিস? 2.5 করলেও হবে। পয়েন্ট না, তুই 5 কে 2 দিয়ে ভাগও করতে পারিস, বুঝলি কি বললাম? এটাকে ভাগ করলে হচ্ছে 2.5 বেরোবে, ঠিক আছে? 2.5 করলে তোকে এখানে গুণ করতে হবে, 2.5 কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলেও একই বেরোবে। 4 5 20, শূন্য হাতে গেলে কত হলো? এবার হচ্ছে 20 শূন্য হাতে গেলো 2, 4 দুগুণে 8, 8 2 10, এই যে শূন্যটা কেটে গেল, টোটাল 10 হয়ে গেল। কিন্তু আমি ওটা না করলাম, বুঝছিস তো? আমি দশমিক নিলে আমাকে উল্টা আবার গুণ করতে হবে, ওকে। চলো, আরে এই অঙ্কগুলাই আসতেছে, কি ব্যাপার? চলো পরেরটা করো।
পাওয়া যাচ্ছে না, করে ফেলো তো। ঠিক আছে, বাকি আর কারো হয়েছে? মঞ্জু বল, এটা কি কি হবে অ্যান্সার? হুম, এ হয়েছে। বাকি সকলে বুঝতেছে তো? বুঝতেছে তো ক্লাসটা? এদিকে যেমন বিনোদা, তারপর হচ্ছে মমতা, মঞ্জু, তোমরা বুঝতে পারছো তো? হুম হুম। আচ্ছা আচ্ছা, মানে ধীরে কাজ করে নাকি? 10, গুণের মান কি বলছে দেখ। গুণের মান হলো ভাগ, ভাগ 5। ওকে, আর ভাগ মানে কি বলছে? ভাগ মানে হলো যোগ 3, বিয়োগ মানে হলো গুণ 2, আর যোগ মানে হলো বিয়োগ 3। তো এখানে 2 হবে, যোগ এখানে 6 হবে, তো 8 বিয়োগ 3 মানে হলো 5। এটাই হলো অ্যান্সার। কোনো প্রবলেম আছে? ওকে, গুড। চলো নেক্সট, করো এটা। নিচের প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক লেটার্সটি খুঁজে বার করো। ডিআইএমও, ডিএমআই ও, তারপরে হচ্ছে জেইউবিআর, পরেরটা কি হবে? হুম, এটা তো খুবই সহজ। মাঝখানেরটা মানে 1 3 2 4 এরকম করছে। প্রথমে 1 নম্বর যা আছে, যে যা আছে তাই, তারপরে 3 নম্বরটাকে নিছে ভি, তারপরে হচ্ছে ইউ, তারপরে হলো আর, এটাই। ওকে, চলে আসো নেক্সট, করো এটা। এটা তো মিলবে না মনে হয়, এটা একদিন করছিলাম আমরা। দেখো যদি মিলে, এটাই না অন্য কি ছিল, মিলছিল না, করে দেখো তো। নাও মিলতে পারে হয়তো। ও, এটা মিলবে মিলবে। এটা মিলবে, এটা মিলছে। হুম, 5 আর 3 8, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 থাকে, 8 6 কত হলো 14, 7 দিয়ে ভাগ করলে 2 থাকে, 4 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 হবে অ্যান্সার। এটা সহজ আছে। বলো, ক্লিয়ার হলো সবার এটা? মঞ্জু এখন ঢুকলো না আরো একটু ওয়েট করতে হবে? হুম, ঠিক আছে, চলো পরেরটা বলো। এটা তো খুবই সহজ, চলো 30 সেকেন্ডে অ্যান্সার করো। 52। হুম হুম। মমতা বলতো, এটা 52 কি করে হলো? মমতা আর হলো বিনতা, বলো তো 52 কি করে হলো? হুম হুম। 4 এর স্কোয়ার হলো 16 প্লাস 3 19 হলো, 7 এর স্কোয়ার হলো 49 প্লাস 3 52। ঠিক আছে, গুড। চলো পরেরটা। সোসাইটি টিচার স্টুডেন্ট। হুম, কোনটা এটা? এটা হচ্ছে 4 এর স্কোয়ার, হ্যাঁ, মানে 4, 4 থেকে তোকে 19 মিলাতে হবে, কি করে 19 হলো? ওকে, এবার তুই দেখ, 4 এর সাথে আবার যদি আমি 4 গুণ করি তাহলে কত হলো 16, 16-র সাথে 3 যোগ করলে তো 19 হবে, হবে কিনা? বুঝছিস এটুকু? ওকে, বিনোদা বুঝলি কি বললাম? তাহলে আমি ঠিক এরকম নিয়মেই পরেরটা চেষ্টা করব, যদি মিলে যায় তো মিলে যাবে। দেখ, সাথে সাথে এখানে যেমন 4-এর সাথে 4 কে গুণ করছি একটা,
তো আমি সাথে সাথে আরেকটা 7কে গুণ করি, 7 সাথে কত হলো 49। এবার দেখ এখানেও 3 যোগ করছি, তার মানে এখানেও আমাকে 3 যোগ করতে হবে, তাহলে কত হলো দেখ 52। এবার যেহেতু অপশন আছে সুতরাং ওটাই অপশন, বুঝছিস তো? চলো এটা করো, সোসাইটি টিচার স্টুডেন্ট, সোসাইটি টিচার স্টুডেন্ট, এটা একদিন করাইছি। বি নাম্বার, এটা হলো পুরো সোসাইটি, এটা হলো টিচার, এটা হলো স্টুডেন্ট, ঠিক আছে। চলো নেক্সট এটা করো, একটি পথ, এটা এটা ভুল আছে মনে হয়, এটা কোথায় যেন মানে 42 না কত হওয়ার কথা ছিল, করে দেখো তো। একটি পথ ভুল সময়ের একটি সংখ্যা শ্রেণী দেওয়া আছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে পথটিকে চিহ্নিত করো তো দেখি। এক, তারপরে এখানে কত হচ্ছে 4, আর এখানে ডিস্টেন্স কত 1 4, তারপর হচ্ছে 9 আসছে। will you please try, কি বলছে 1 2 6 15 32 56 92, বল মনীষা কি হবে তাহলে, কোন জায়গায় ভুল আছে? 15, হুম, 1 থেকে 1 থেকে 2 এর ডিস্টেন্স কত 1 তো, তাই কি না? তো হুম, এটা এটা কত হলো তাহলে, একের স্কোয়ার প্লাস 1, 2 এর স্কোয়ার প্লাস 1, এরকম তো না নিশ্চয়ই। 6 যদি হয় তাহলে এটা 1, তারপরে হলো 4, তাই কি না? তারপরে এটা, এটার থেকে এটা 15 থেকে 9 কত হচ্ছে তাহলে, 3 এর স্কোয়ার, একের স্কোয়ার 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, হ্যাঁ এখানে 9 হচ্ছে, ওকে। আর এখানে কত আছে দেখতো, 32 থেকে 15 16 হওয়ার, এই জায়গাটাতেই গন্ড, এখানে 31 হওয়ার মনে হয়, 31 হতে লাগতো, গুড, তাহলে 16 হতো, গুড, ঠিক আছে, ভালো। চলো পরেরটা করো। কিরে নাই রে শেষ, এতক্ষণ থেকে শেষ আর হয় না, আরো জিআই করবি? ঠিক আছে, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? দাঁড়া, হ্যাঁ বাড়ি থেকে আমার মা ফোন করছে, একটু ফোন করে নি। হুম হুম, হ্যালো, হুম,